তো খুব সহজে বানিয়ে ফেললাম অপরাজিতা পিঠা আর এটা কিন্তু সহজে এবং বানিয়ে ফেলতে পারেন এবং সময়ও অনেক অনেক কম লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে 1 কাপের একটু বেশি পানি নিয়েছিলাম, তারপর হাফ কাপ দিলাম চালের গুঁড়া দিয়ে একটা ডো বানিয়ে নিলাম আর দিয়েছিলাম স্বাদ মতো লবণও পানির মধ্যে। আর চালের রুটি যেরকম বানাই সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে। আর এটা এখন একটা প্লেটে ঢেলে নিয়েছে, তারপর ঠান্ডা হতে দিয়েছে। তারপর এখন এই যে হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। এখন এই যে হাতে যাতে লেগে না থাকে তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর এটা যত মথে নেওয়া যায় ততটা এটা সফট হয় এটা। আর এটা এই যে ছোট ছোট করে এই যেরকম করে খামিরটা ছিঁড়ে নিচ্ছি আমার পিঠাটা বানানোর জন্য, ফুলটা। তো এগুলো আমি আলাদা করে বানিয়ে নিচ্ছি, পরে আমি একেবারে বানিয়ে নেব সবগুলোই পিঠা। আর যারা এখন আমার বন্ধু হন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এই যে দেখেন, এই যে ছোট একটা খামির নিয়েছি, সেটা দিয়ে এই যে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। একদম সহজ, একবার দেখলে এই পিঠাটা বানাতে পারবেন। তো এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু ততটা মজার। তো হয়ে গেল কিন্তু একটা অপরাজিতা পিঠা আমার। আর সবগুলো এরকম করে বানিয়ে নিতে হবে। আর আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার কিন্তু সবগুলো বানানো শেষ। এখন এই যে এগুলো আমি তেলে ভেজে নেব। তো একটা একটা করে দিচ্ছি। আর সবগুলো যদি একেবারে দিতে যান তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর মিডিয়াম আঁচে রেখে এগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন একটা শিরা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। তো আমার কাছে মনে হলো যে গুড়টা দিলে বেশি মজার হবে, তার জন্য গুড়টা দিয়েছি। আর এই যে গুড়টার মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে এরকম একটা ঘন শিরা করে নিয়েছি। আর চুলার জালটা বন্ধ রেখে এগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ রেখে সবগুলো মিশিয়ে নিচ্ছে। এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলবো এগুলা। তো হয়ে গেল আমার অপরাজিতা পিঠা। আর যখনই পিঠা খেতে মন চাবে মিষ্টি পিঠা, তখন এটা বানিয়ে খাওয়া যায়। অনেক সহজ এই পিঠাটা বানানো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।